আরে এটা একজন কৃষক না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এভাবে উস্কো খুস্কো এভাবে বসে থাকা এটা খুব বেদনা বিধুর মনে হচ্ছে। কি ব্যাপার বলেন তো? খুব ভারাক্রান্ত নিয়ে মন নিয়ে বসে আছি। কিছু আলু আবাদ করছি। আহ, গত বছরের আগের বছর আলু বিক্রি করছি বিঘাকে 1,70,000 টাকা বিঘা। আচ্ছা। আর গত বছর বিক্রি করছি 40,000 টাকা বিঘা। হ্যাঁ। এবারে আলু বিক্রি হচ্ছে, আলুর বিঘাকে খরচা পড়েছে 30 থেকে 35,000 টাকা বিঘা খরচা পড়ছে, সার ওষুধ হাল পানি সিঁচা এগুলা দিয়ে। আর আলু বিক্রি করা লাগতেছে বিঘাকে 15 থেকে 20,000 টাকা বিঘা। ওহো! এবারে আমাদের মাথায় হাত, আলু কেউ কিনতেছে না, আলুর দাম নেই। ও এ সরকার কি করবে আল্লাহ জানে। সামনে নির্বাচন, আলুর দাম নাই। এই যে এবারে পর্যাপ্ত বিঘাকে আমরা প্রায় 15-20,000 টাকা 30,000 টাকা করে লস লস খাচ্ছি। হ্যাঁ। তা আমরা কৃষক কোন দিকে যাব? যেদিকে যাব সেই দিকে আমাদের মনের দুঃখে সুখটারে বিড়ি খাচ্ছি। না তাই তো, তাই তাও এটা হওয়ার শরীফ কথা। বিড়ি। তাই হওয়ার হ্যাঁ, কথা। বিড়ির আগুনও নিভে যাচ্ছে। যাক, অভাব যখন দুয়ারে আর দরজায় আসে তখন সব দিক দিয়ে অভাব আসে। বিড়ির আগুনও পড়ে যাচ্ছে। ও তারপরে আপনি কিছু বলার আছে? আমি আর কি বলবো আপনাদের দুঃখ দেখে আমার নিজের দুঃখ বিলীন হয়ে গেছে। আমার দুঃখ, আমাদের কৃষকের দুঃখ কাওয়ায় ক্ষয় খাচ্ছে না। তাই। আমাদের দুঃখ, হ্যাঁ, আমাদের দুঃখ, কৃষকের দুঃখ অন্য লোকের দুঃখ ঠেলে বেড়াচ্ছে। আচ্ছা। এই তো মনের দুঃখে আমি কি করবো, এখন জমিতে আসছি। এখন আলু কিষানের মানে কামলা লোকে গেলে কাজ মূল্য বেশি, প্রায় 800 টাকা 1000 টাকা দিন। হ্যাঁ, 50 টাকা 1500-1600 টাকা শতক হচ্ছে হলো জমি ধান গাড়া। আলুর দাম নাই, ধানের দাম নাই। এই যে এখন ধানগুলা, কিছু ধানগুলা ইয়ে করা আছে 1100-1200 টাকা মন ধান। তাহলে আমরা কি করব? এখন ঢাকা শহরে যাব, ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আমরা ঢাকা অটো ব্যাটারি চালিত। হ্যাঁ, দেখেন এই যে আলু তুলতেছে, যেগুলো আলু তুলতেছে, এই যে আলুগুলা তুলতেছে, দাম নাই। তা আমরা শেষে এখন ঢাকায় গিয়ে অটো রিক্সা চালাবো অথবা ইজি বার চালাবো। তাও ব্যাটারি চালিত অটো নিষেধ নিষেধ বলে। তাহলে আমরা কিভাবে তার মানে বাঁচি? কৃষক সব জায়গাতেই ধরা। হ্যাঁ, আলুতে ধরা, ওই যেখানে রিক্সা চালাতে যাবে সেখানেও সমস্যা। তো ঠিক আছে তাহলে আপনি বিড়ি খাইতে থাকেন। ধন্যবাদ।